সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কি মতিভ্রম হলো? তিনি মুক্তিযুদ্ধ স্বীকার করলেন। যারা ৭১-এ সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইলেন, ৪৭ আর ২৪-এর ইতিহাসই ছিল যাদের কাছে গুরুত্ব বেশি, তাদেরই একজন উপদেষ্টা মাহফুজ আলম নয় কি? তবে কি স্বাধীনতার যুদ্ধ স্বীকার করে নেয়া তার এটি কৌশল? এমন প্রশ্ন দেখা দিতেই পারে। কৌশল না হয় যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধকে মাহফুজ আলম ধারণ করেন, তাহলে তার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা থাকবে। বঙ্গবন্ধুকে তিনি তার প্রাপ্য সম্মান দিতেও সম্মত হয়েছেন। এটাও একটা সুখের খবর। আমরা দেখব ভবিষ্যতে কি হয়, মাহফুজ আলমরা কি করতে পারে। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই বাংলাদেশের ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ছাত্র নেতৃত্বে সর্বজনের অভ্যুত্থান। মধ্যপন্থী ও ভবিষ্যৎমুখী এ অভ্যুত্থানে ডান, বাম, চরম বা নরম পন্থার আশ্রয় নেই। সুতরাং বাইরের আশকারায় কেউ জুলাই বিপ্লবীদের ট্যাগ বা হুমকি দেওয়ার চেষ্টা করবেন না, বরং জুলাই বিপ্লবীদের সঙ্গে মৈত্রী করুন। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ, যেখানে শিরোনাম ছিল মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। এই কথাটা এই মাহফুজ গংদের আরও আগেই স্বীকার করা উচিত ছিল। আমরা মনে করি যদি আরও আগেই এই কথাটা স্বীকার করতো, তাহলে তাদের জন্য আরও ভালো হতো, তাদের সরকারের কাজ চালাতে এবং দেশ গঠন করতে আরও সহায়ক হতো। ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ, অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ। আমরা কারো কাছে আর মাথা নত করব না, উপদেষ্টা মাহফুজ বলেছেন এই কথা। তিনি ফেসবুকে কি লিখেছেন সেটা একটু দেখা যেতে পারে। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্ক উঠতে পারে, কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো, উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো উনার অবদান অনস্বীকার্য। তাই আমরা বাহাত্তরের পূর্বে শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযুদ্ধের একাংশের ফ্যাসিস্ট, ইসলাম ফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সব মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধের পরবর্তী ১০ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট, মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারত বিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে মধ্যকার লড়াইয়ের ইতিহাস। কিন্তু সেই জন্য আধিপত্যবাদ বিরোধী কোনো মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস করেননি। এখানেই পিকিংপন্থীদের সঙ্গে অন্যদের তফাৎ। এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মেনে নেব না। আর এই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান, বাকশাল ২.০ এর বিরুদ্ধে অভ্যুত্থান, কিন্তু মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিকতা। এ গণ অভ্যুত্থানে বরং শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ
রিক্লেইমড হলো। বাংলাদেশ পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন। আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত হয়েছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনে পরাজিত হতে বাধ্য। জুলাই সুযোগ নিয়ে এসেছে জাতিকে ঐক্যবদ্ধ করার। লীগের বিচার কার্য সম্পন্ন করে রিকশনাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয়ে থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকেই তারা বেছে নিল। আপনারাও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই ৭১ ও ২৪কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগুতে হবে। দর্শক, মাহফুজ আলমরা এর আগে যদি এই মুক্তিযুদ্ধকে মেনে এবং সংবিধানকে ছুঁড়ে ফেলার বক্তব্য না দিতেন এবং জনগণেরকে আহ্বান জানাতেন মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা, মুক্তিযুদ্ধেরকে তারা ধারণ করেন, তাহলে আরও ভালো হতো। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।